তো হে গাইস কেমন তো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো বর্তমানে গাইস বলতে গেলে গ্লিচ ইউজার প্যানেল ইউজার কেউ কিন্তু রিজনে নাই। তো এটাই কিন্তু গাইস সুযোগগুলো র্যান্ডম প্লেয়ারদের বিয়ার র্যাঙ্কে পুশ করা। তো যাই গাইস বেশি দেরি না করে কিন্তু আমরা ম্যাচের মধ্যে চলে আসি। আর এই ম্যাচটা বুয়া করতে হবে যেমন হোক। তো যে টেলিভিশনে ম্যাচ বুঝো গাইস এখানে কিন্তু আমরা স্কার পাই গেছি আর একটা মিনিউজি পাই গেছি। আর এখানে কিন্তু একটা না দূরে নিম নামছে খালি মাত্র। তো আমার তো টিমমেট কিন্তু তিনটাই নেমে পড়ছে এখানে। তো আমি কিন্তু লুট করতেছিলাম আর ভাই এখানে কিন্তু এনিমিগুলো খুঁজে পাচ্ছিলাম না। তো তারপর গাইস সামনে দিকে একটা প্লেয়ার দৌড়া যেতেছে। তো এর কিন্তু যাতে আমার ম্যাচ 7 লাস্টে মরে যায়, মানে আমার প্যারাফেল দিয়ে মারতে চাইছিল কিন্তু মারতে পারে না। এই ম্যাচের প্রথম খেলে গাইস ম্যাচ 7 যাতা দিয়ে শুরু করলাম। তো যাই হোক গাইস একটা কিল হয়ে গেছে অলরেডি। তো আর কিন্তু গাইস এখানে আমার ভাই লুট করতেছিলাম আর এখানে কিন্তু গাইস আমরা সবাই আছে, মানে সবাই কিন্তু একলাই খেলেছে র্যান্ডম প্লেয়ার যতই গাইস। তো তারপরে কিন্তু গাইস এই 7 ইউনিভার্সিটি থেকে বাইরে হওয়ার পর একটা প্লেয়ার এখানে ডাউন করে দেয় আর আমার দুটো টিমমেট মরে যায়। মানে আমি গাইস এখানে গুলার মারে ঠিক আছে, তারপর গাইস কিছুক্ষণ পরে মানে আমি ভাই সাইড থেকে মারা দেয় কিছু বুঝলাম না গরুজা দিয়া। মানে ভাই আমার টিমমেট র্যান্ডম প্লেয়ার এত বড়ের বাচ্চা বড় দেখা হয়েছে আর আমার গুলার মারা তাও ভাই রিভাইভ করতে আসতেছে না, মানে কি বলবো। তারপর গাইস আমার আর কি করার কনফার্ম করে ভাইছে কিছুই করার নাই। মানে এখানে গাইস আমার কনফার্ম দিয়ে ফেললো আর আমার সব লুট হয়ে লাগলো। আর ভাই জানেন তো 7 ইউনিভার্সিটির লুটগুলো পাওয়া যায় না। তো এখানে কিন্তু গাইস এই টিমটা কী করতেছে তোমরা দেখতে থাকো। মানে এখানে একটা পুলিশ স্কোয়াড আছে, সবাই বলতেছে ভাই এখান থেকে পালাও। তো পরে গাইস কথা শুনছে তারপর কিন্তু পালায় ভাই আমার রিভাইভটা দিয়েছিল। তো আমি গাইস বলতেছিলাম যে আমার রিভাইভ দে, তারপর গাইস আমার রিভাইভটা দিয়ে দেয় লাস্টে। তো ওখানকার গাইস কিলটা পাওয়ার পর কিন্তু আমার পুরোপুরি 2 কিল হয়ে যায়। তো আমার সাথে বিজন আছে, তারপর কিন্তু গাইস আমি আবার ওই সেম জায়গায় ল্যান্ডিং করি এখানে লুট করার জন্য। তো আমার টিমমেটগুলো কিন্তু গাইস এখানে কেউ নামে নাই, কারণ জানে যে মারা খাইবো। তো আমিও কিন্তু পুশ করে নামছি এখানে ভাই এনিমি নাইন থেকে নামছি। এখানে কিন্তু গাইস আমার আর ওই আগের লুটগুলো পাই নাই। তো যাই হোক গাইস এখানে কিন্তু মোটামুটি 2 টাকা নিয়ে আনিছি। তো তারপর আমার টিমমেট আর আমি মিলে যাইতেছি আমি হিটলিসের প্লেয়ার মারতে। ওই টাইমে গাইস আমি 2টা শট লাগাইছি না ভাই, আমার কিল চুরি করে ফেলাইছি। মানে আমার টিমমেটের তো প্রায় ফায়ার হয়ে গেছে। তো যাই হোক গাইস ওটা বড় বিষয় না, কিন্তু পাওয়া গেছে। আর মোটামুটি কিন্তু গাইস 6 থেকে 7টা কিল করতে হবে র্যাঙ্কে বুঝেই তো। আর ভাই বর্তমানে আমি আসছি মাস্টারে, আর মাস্টার মানে বলতে গ্র্যান্ড মাস্টার যাতে কিন্তু 2 স্টারে উঠলে কিন্তু গ্র্যান্ড মাস্টার চলে যাবো। তো তারপর কিন্তু গাইস এখানে মোটামুটি পুশ করা শুরু করে দেয় যখন গাইস দেখছি প্যাডেল ইউজার নাই। আমাদের ভিডিওটা দেখতেছে সাবস্ক্রাইব করো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, কারণ ভাই আমাদের যেমনি হোক একটা ফ্যামিলি করতে হবে তাড়াতাড়ি। তো এখানে কিন্তু গাইস মোটামুটি অনেকগুলো ইউটিউবার কিন্তু এক হয়ে গেছে যারা নতুন খুলছে আমার লগে, কিন্তু আমি ভাই এখনো পড়ে আছি নিচের দিকে। তো যাই হোক গাইস এখানে কিন্তু আমার 6টা কিল হয়ে গেছে। আর ভাই প্লেয়ারটা উঠে দিয়ে, কারণ ভাই রিস্ক না যাবো না, স্কোয়াড ম্যাচ বুঝোই। মানে ভাই 3 প্লেয়ার মরলে কিন্তু মাইনাস খাই যাবো। তো তারপরে গাইস এখানে তারপরে রিভাইভটা করে ফেলাইলাম। আর ভাই বুঝতেছি তো র্যান্ডম প্লেয়ার মানে জোর পোষণ নাই কোনো, সবাই সবার মতো খেলতেছে। তো এখানে কিন্তু গাইস একটা প্লেয়ার মেডিকেট করতেছিল, ওরা কিন্তু 1 ছক্কাতে ডাউন করে দেয়। আর তারপর গাইস তখন ওরা ফিনিশ করতে যাবো টিমে চলে আসে। আর এখানে গাইস প্রথমে আমি থোতার মতো খাই যাই, মানে কখন লুয়ে চলে আসে। তো তারপর গাইস আমি চিন্তা করলাম কনফার্ম দিয়ে দিই, কারণ মরলে পরে আবার কিল পাবো না। তো এখানে কিন্তু গাইস আমার 2টা টিমের মারা খাই গেছে, তার কারণে আমি গাইস রিভাইভ করতে যাচ্ছিলাম। তো এখানে কিন্তু গাইস যখন রিভাইভ করে তখন গাইস প্লেয়ারটা রিভাইভ করে যায়, মানে ওর টিমমেটটা কিন্তু সাথে রিভাইভ করে ফেলেছে। তো এখানে কিন্তু গাইস আমি যাতে করে একজন রিভাইভ করে ফেলেছি। আর ভাই এখানে গোলাটা ফাটাতো প্লেয়ারটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তো তারপর গাইস আমি একটু গোলাটা ফাটা ফেলাই এক সাইডে। তো এখানে গাইস যখনই যাবো প্লেয়ার উপর থেকে প্লেয়ারটা চলে আসে। আর এখানে গাইস মানে একটু মুভমেন্ট দেওয়ার কারণে গোলাটা একদম সাইডে পড়ে যায় আমার। তো এখানে গাইস ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আর আমি ভাই পালাতেছিলাম কোনো রকম। এখানে গাইস আইসা মেডিকেটটা করবো কি, মানে প্লেয়ারটা গাইস চালাচ্ছিল, আমিও কিন্তু গাইস হেডফোন লাগা খেলতেছি যার কারণে বোঝা যায়। আর প্লেয়ারটা গাইস সাইড দিয়ে চলে আসে আর আমি গাইস এখানে প্যাকেই করে ফেলাই, কারণ রিস্ক না যাবো না। আর এখানে গাইস দেখতে পাচ্ছি কোন জোন, এই জোনের মধ্যে গাইস রিভাইভ দেওয়া অসম্ভব। আর আবার যে প্লেয়ারটা রিভাইভ দিলাম এই প্লেয়ারটা খালি এই মাত্র নামলো। তো এখানে কিন্তু গাইস এক সাইড দিয়ে যখন গোল ফাটাই তো এই প্লেয়ারটার কাছে বেশি ছিল না, মানে এই প্লেয়ারটা কিন্তু ওই রিভাইভ দিয়ে দিছে। তো এরা কিন্তু ডাউন করে ফেলাইছে। আর ওই টাইমে গাইস ওর টিমমেটরে মারতে পারলে কিন্তু মোটামুটি 2টা প্লেয়ার আমি এখানে ডাউন করে ফেলাই। তো এখানে গাইস অলরেডি কিন্তু 2টা প্লেয়ার আমরা ডাউন করে ফেলাই। তো এখানে কিন্তু গাইস 20টা এনিমি লাইভ, মানে বুঝতে পারতেছো। আর আমি তাকে তাড়াতাড়ি করে মেডিকেটটা করতেছি। আর আমার 1 নম্বর টিমমেটের হেলথ নাই, মানে বুঝতে পারতেছো ওই মনে এখন মারা খাই যাবো। তো তাড়াতাড়ি করে গাইস 2টা ফিনিশ করতেছিলাম। আর এখানে গাইস যখন 2টা ফিনিশ করি তো ওই টাইমে গাইস ভাই যখন রিভাইভ করতে যাচ্ছিলাম, মানে এখানে তো সাইড থেকে একটা প্লেয়ার চলে আসে। আর এখানে গাইস আমার 100 টোকেন শর্ট ছিল। তো এখানে কিন্তু গাইস আমি যখন এটা মারে দিই আর ভাই এখানে কোনো রকম টোকেন পাই না, 100 টোকেন পাই না খালি। তো এখানে গাইস 600 টোকেন, তারপর রিভাইভ দিয়ে না রিস্ক নিয়ে। তো পরে গাইস যখন ভাই যাচ্ছিলাম জোনের দিকে, তো এখানে গাইস একটা প্লেয়ার কিন্তু ড্রোনে ঢুকতেছিল, তো ওরা কিন্তু মারা দেয়, মানে ওই কিন্তু আগাচ্ছে না আমার প্লেয়ার। তো পরে গাইস তাড়াতাড়ি করে ওরা ফিনিশ করতেছিলাম। আর ভাই এখানে তেমনি ম্যাচটা বুয়া করতে হবো। তো 1 নম্বর টিমমেটকে বলছি ভাই তুই টিকা থাক, তাহলে কিন্তু ম্যাচটা বুয়া করা সম্ভব হবো। তো এখানে গাইস যখন আমি যাচ্ছিলাম সামনে দিকে তো আমি মেডিকেটটা করতেছিলাম আর ভাই চারপাশে তাকাচ্ছিলাম এনিমি আসে কিনা। তো ওই টাইমে গাইস ভাই যাও সামনের মধ্যে একটা এনিমি ছিল, প্রথমে আমি লক্ষ্য করি নাই, এনিমিটা মনে আমার লক্ষ্য করছিল হয়তো। তো যখন আমি গাইস এটা খুলতে যাবো তো ওই টাইমে গাইস ফুল ড্যামেজ দিয়ে দেয়, মানে কিছুই বুঝলাম না। মেডিকেটটা করে ফেলাই, তারপর ভাই এনিমিটা দেখতেছি। তো এখানে কিন্তু গাইস ভাই আমার 1 নম্বর টিমমেট মরে যায় আর আমি ভাই রিস্কের মধ্যে পড়ে গেছি। তো আমি গাইস যেহেতু আমার MP40 আছে তো আমি সাইড দিয়ে গোলাটা ফাটাই আর ওই ভাই গোলা লাগাই দিয়েছে, মানে ওই মনে ড্যামেজ খেতেছে হয়তো। তো আমি গাইস চিন্তা করলাম যেহেতু গাইস আমার কাছে ড্রাগন বই মানে কয়েকটা লাগালে কিন্তু গোলার ফাটে যাবো। তো আমি গাইস চিন্তা করছিলাম ভাই সাইড দিয়ে ফাটাই সাইড দিয়ে যাইতে হবো। আর এখানে গাইস প্লেয়ারটা মানে মেডিকেট করা হচ্ছিল, মানে ঠিক ওই সময় আমার ক্যারেক্টার এবিলিটি অন হয়ে যায়। তো তারপর গাইস তাড়াতাড়ি করে আমি গোলাল ফাটাই ফেলাই। তো তারপরে গাইস জাম শট দিয়ে আমি ড্যামেজ দিয়ে লাগাই, কিন্তু কোনো লাস্টের স্কোয়াড টিমে ছিল তো যার কারণে মারা খায় যায় ফুল স্কোয়াড মিলে। আর টপ 10 হয়ে গেছে, টপ 9 হয়ে গেছে। তারপর গাইস আমার সামনে একটা প্লেয়ার ছিল, ওই প্লেয়ারটার ভাই একটা দিয়ে দিয়েছি একেবারে হেড লাগাই দিয়েছি। তাই এখানে কিন্তু গাইস তাড়াতাড়ি করে ফিনিশ করতেছিলাম। আর ভাই
ফুল একটা স্কোর বাচ আছে। তো এখানে কিন্তু গাইস যখন আমি লুট করে একটু কোনো কোনো ক্যাম্প করতেছিলাম, তো সামনে আমার একটা প্লেয়ার ছিল, আর এখানে গাইস একটা প্লেয়ার মনস্টার হয়ে চলে গেছে। মানে ভাই রিক্স খুব, বেটা দিয়ে একটা ধাক্কা লাগালে কিন্তু মার খাই যাবো। তো এখানে গাইস আমি একটু মেডিকেট করতেছিলাম, আর ভাই সামনে কিন্তু এনিমি ছিল। তো এখানে গাইস দেখো ভাই, মানে এখানে কিন্তু ফাইট হচ্ছে, আর মনস্টার গাড়ির পাবলিক প্লেয়ার কিন্তু মায়া ফেলাছে মানে উপরেই। তো যাই হোক গাইস আমার সাইডে কিন্তু একটা প্লেয়ার আছে, মানে আমার উপর নিচের দিকে। তো তারপর গাইস আমি প্লেয়ারটার উপর রাখা হয় যখন, আর এখানে গাইস তাড়াতাড়ি করে ভাই যখন এই প্লেয়ারটা মারি, মানে এখানে কিন্তু মারা খায় যায়। আর এখানে ভাই তাড়াতাড়ি করে আবার মেডিকেট করতেছিলাম আমি। তো তারপরে গাইস যখন আমি ভাই মারতে যাই, এখানে স্ক্র্যাচ ছেড়ে আমার মারে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।